I would like to say very good morning to my honorable viewers, my fellow teachers and my dear sweet and smart learners. Welcome to you in favor of the education web page Bangladesh Alokito Prathomik Shikhok. Yesterday and today, these 2 days are very special for the live festival of the most popular web page Bangladesh Alokito Prathomik Shikhok, and I am very lucky to be a part of this festival. বর্তমান যে প্যান্ডেমিক সিচুয়েশনে শিশুদের শিক্ষণ ঘাটতি দূরকরণের জন্য এই ওয়েব পেজটি লাইভ ক্লাসের যে প্রথম ইনিশিয়েটিভ নিয়েছিল সেটি সত্যি প্রশংসার দাবিদার এবং যারা এই ওয়েব পেজ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট আছেন যে সমস্ত আমার শিক্ষক ভাই ও বোনেরা তাদের প্রতি আমার রইল শ্রদ্ধা ও গভীর ভালোবাসা। আজকের এই 2 দিন ব্যাপী যে লাইভ ক্লাস ফেস্টিভ্যালে যে সমস্ত শিক্ষকগণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক গুণী এবং মেধাবী শিক্ষকগণ যারা এই লাইভ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন তাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। এই সংকটকালীন সময়ে যারা প্রাথমিক শিক্ষার দীপ্তি ছড়াতে এগিয়ে এসেছেন সেই সমস্ত শিক্ষকগণকে আমি বলবো সত্যিকারের এরা প্রাথমিক শিক্ষার একজন আইডল, কারণ এই কাজগুলো করতে অবশ্যই বড় একটি হৃদয় লাগে এবং তারা সত্যিকারের সাদা মনের একজন ভালো মানুষ এবং তাদের এই যে ডেডিকেশন শিক্ষার্থীদের জন্য এবং দেশ ও জাতির জন্য এটা অবশ্যই বিফলে যাবে না। আশা করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে আমাদের দিকে সুদৃষ্টি অবশ্যই দেবেন। যারা আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং আজকের এই আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের অনুষ্ঠানের মাধ্যমে এই পেজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আমি এই পেজের একজন যোদ্ধা আলোকিত যোদ্ধা হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তো আমার শিক্ষার্থী বন্ধুরা, যাদের জন্য আজকের এই আমাদের এত আয়োজন, আজ আমি ক্লাস 5 এর ইংলিশ ক্লাস নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি। So very fast of my class, please my dear students start with the good morning song. Okay, please everyone sing with me. Good morning, how are you today? I am fine, I wish you a good day. Good morning, how are you today? I am fine, I wish you a good day. Okay, thank you very much. আমার ছোট্ট সোনামণিরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণ ক্লাসের জন্য সবাই রেডি হয়ে চলে এসেছো। টেক ইউর এক্সারসাইজ খাতা অ্যান্ড পেন প্লিজ। আজকে আমরা 11 নম্বর কোশ্চেনের টাইম শিডিউল নিয়ে আলোচনা করব এবং তোমরা সবাই উপস্থিত আছো এটা জেনে আমার খুব ভালো লাগছে। সবাই তোমাদের নামগুলো কমেন্ট করে জানিয়ে দাও কে কে উপস্থিত আছো আজকের ক্লাসে। তোমাদের উপস্থিতি আমার ক্লাসকে প্রাণবন্ত ও আনন্দমুখর করে তোলে, এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমরা টাইম শিডিউল নিয়ে আলোচনা করব। সো টাইম শিডিউল নিয়ে লিখতে গেলে প্রথমে আমাদেরকে ইনস্ট্রাকশনটি সুন্দরভাবে পড়ে নিতে হবে। First we have to read the instructions very correctly. Okay, here is a schedule of music competition of your school. তোমাদের স্কুলের মিউজিক
কম্পিটিশনের একটি শিডিউল আজকে আমরা আলোচনা করছি। ওকে, রাইট 5 সেন্টেন্সেস ইউজিং ডেজ অফ দ্য উইক। এখানে তোমাদেরকে 5টি বাক্য তৈরি করতে হবে এবং সেখানে সপ্তাহের 7 দিনের নামগুলো ব্যবহার করতে হবে। ওকে, when you will take part in the competition, কখন তুমি এই কম্পিটিশনগুলোতে অংশগ্রহণ করবে। ওকে, এখানে আরো একটি বিষয় উল্লেখ করা আছে, স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। ইয়েস, এখানে উল্লেখ করা আছে যে স্যাটারডে হলো সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ শনিবার হচ্ছে প্রথম দিন। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমরা দেখব যে আমাদের কিভাবে শিডিউলটি সাজানো আছে। ওকে, ফার্স্ট উই সি হিয়ার ডেজ অফ দ্য উইক and second step we see names of the competition. Okay, so first day, third day, fourth day, fifth day, sixth day এই কটা ডে উল্লেখ করা আছে এবং কি কি কম্পিটিশন সেগুলো উল্লেখ করা আছে। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, পল্লী গীতি, কান্ট্রি সং, মডার্ন সং, এই সমস্ত টার্মের সাথে তোমরা সবাই পরিচিত, তাই না? ওকে, তো বন্ধুরা, এখানে আমাদেরকে সেন্টেন্সগুলো সাজাতে হলে দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে সপ্তাহের যে 7 দিনের নাম, ডেজ অফ দ্য উইক, হোয়াট ইজ দ্য ফার্স্ট ডে, হোয়াট ইজ দ্য সেকেন্ড ডে, থার্ড ডে, এগুলো অবশ্যই আগে ক্লিয়ারলি জানতে হবে। তো তোমরা অনেকেই এটা সবাই মনে হয় জানো, তারপরেও এসো যারা এখনো ক্লিয়ারলি কিছু সমস্যা থেকে গেছে তাদের জন্য একটু আলোচনা করছি। নিচে লক্ষ্য করো, ডেজ অফ দ্য উইক। ইয়েস, ফার্স্ট ডে স্যাটারডে, স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে। সানডে, সানডে ইজ দ্য সেকেন্ড ডে। ওকে, মন্ডে, Monday is the third day. Okay, very good. Tuesday, Tuesday is the fourth day of the week. Wednesday, Wednesday is the fifth day of the week. Thursday is the sixth day of the week. And last of all, Friday is the seventh day of the week. Okay. তাহলে যখন তোমরা পরীক্ষার খাতায় এগুলো লিখবে, যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে রাফে অবশ্যই তোমরা এটা একটু লিখে নেবে এবং যে যে ডেগুলো এখানে উল্লেখ করা থাকবে সেটা একটু টিক মার্ক দিয়ে আইডেন্টিফাই করে নেবে, তাহলে আর তোমাদের লিখতে গেলে ভুল হবে না। কেমন? সো ডিয়ার স্টুডেন্টস, নাও উই হ্যাভ টু রাইট দ্য সেন্টেন্স। তবে সেন্টেন্সটা কিভাবে সাজাতে হবে, সপ্তাহের দিনটা আমরা এখানে পেলাম, কিন্তু এখানে আমরা তো রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এই কম্পিটিশনের নাম পেলাম, কিন্তু কিভাবে সেন্টেন্সটা সাজাতে হবে অর্থাৎ ভার্বটা কিভাবে দিতে হবে এটা আমাদেরকে সহজেই আমরা পেয়ে যাব। এই যে দেখো, আন্ডারলাইন করা যে অংশটুকু এখানে আমি দেখিয়েছি, তোমাদের ইনস্ট্রাকশনের মধ্য থেকে তোমরা এটা পেয়ে যাবে সেন্টেন্সটা কিভাবে সাজাতে হবে, কিরকম ভাবে ভার্বটা ব্যবহার করতে হবে, সব সময় এখান থেকে তোমরা এটা দেখে তারপরে লিখবে। ওকে, সো ইউ উইল টেক পার্ট ইন দ্য কম্পিটিশন। তাহলে তুমি কি কম্পিটিশনে অংশগ্রহণ করবে, এখানে তো ইউ লিখবে না, তুমি অবশ্যই আই দিয়ে বাক্য শুরু করবে, তাই না? আই উইল টেক পার্ট ইন দ্য কম্পিটিশন, এভাবে। তাহলে ডের নামের আগে আমরা অন, ফার্স্ট ডে, ফার্স্ট ডে কে আমরা কি বলবো? স্যাটারডে। অন স্যাটারডে আই উইল টেক পার্ট ইন দ্য রবীন্দ্রসঙ্গীত কম্পিটিশন। খুব ইজি, কিন্তু তোমরা এখান থেকে সেন্টেন্সটা সাজানোর ক্লুটা পেয়ে যাবে। ওকে, তো চলো আমরা লিখতে শুরু করি। First sentence, on Saturday. On, S-A-T-U
আর স্যাটারডে, জুম করে দাও। অন স্যাটারডে, জুম করে দাও। অন স্যাটারডে আই উইল, ওখানে ইউ কে আমরা আই বলবো। আই উইল টেক পার্ট। দেখো বন্ধুরা, এই যে বাক্যটা, এটা ধরে ধরে আমরা লিখবো। আই উইল টেক পার্ট, টেক পার্ট in the রবীন্দ্র সঙ্গীত কম্পিটিশন। RABINDRA রবীন্দ্র সঙ্গীত, SANGEET সঙ্গীত কম্পিটিশন, কম্পিটিশন ছোট হাতেরই দেব। শুধু দেখো ডেজ এর নাম এবং রবীন্দ্র সঙ্গীত, এখানে শুধু আমরা বড় হাত ব্যবহার করেছি। কম্পিটিশন। ওকে, তাহলে বুঝেছো কিভাবে সেন্টেন্সটা আমরা বসিয়েছি? ওকে, দেখো তাহলে আমরা বোর্ডে লিখেছি অন স্যাটারডে আই উইল টেক পার্ট ইন দা রবীন্দ্রসঙ্গীত কম্পিটিশন। দেখো তাহলে সেকেন্ড ডেটা কিভাবে সাজাবো? দেখো এখানে থার্ড ডে উল্লেখ করা আছে, তাই না বন্ধুরা? তাহলে থার্ড ডে আমরা দেখে নিই, মানডে। ওকে, তাহলে আমরা বসাবো কিভাবে বলো? আর আমাদের সঙ্গীত কি সঙ্গীত আমরা গাইবো? নজরুল গীতি। তাহলে একইভাবে আমরা সাজিয়ে দিব অন মনডে, MONDAY, অন মনডে I will take part in the নজরুল গীতি, NAZRUL নজরুল গীতি, GEETI। তোমরা চেষ্টা করো তোমরাও বাক্যগুলো গঠন করা এবং কমেন্ট বক্সে কমেন্ট করে সবাই লিখে জানিয়ে দাও, কেমন? ওকে, নাম্বার 3 সেন্টেন্স কিভাবে করব? দেখো ফোর্থ ডেটা কি? তাহলে টিউসডে। তাহলে অন টিউসডে I will take part in the পল্লী গীতি কম্পিটিশন। ওকে, তাহলে লিখে ফেলি on Tuesday, TUESDAY, on Tuesday I will take part। কি বন্ধুরা বুঝতে পারছো তো? দা পল্লী গীতি, PALLIGTI। আমার অনেক স্টুডেন্ট বন্ধুরা দেখেছি তারা সুন্দর গান গাইতে পারে, তাই না? ওকে, ফিফথ ডে। ওকে, ফিফথ ডে কোনটা দেখো তো? ওয়েডনেসডে। ওকে, আর কম্পিটিশন হচ্ছে কান্ট্রি সং। তাহলে ওই একই ভাবে আমরা সাজিয়ে ফেলি অন ডেটা কি? তাহলে ওয়েডনেসডে, WEDNESDAY, on Wednesday। তাহলে উপরে থেকে আমরা ওটা নিব I will take part, take part in the। ওকে, in the কি সং করব আমরা? কান্ট্রি সং, অর্থাৎ দেশের গান, COUNTRY, কান্ট্রি সং, SONG, in the পল্লী গীতি কম্পিটিশন। সরি, এখানে কম্পিটিশনটা লেখা হয়নি একটিও, তাই না?
COMPETETION. Okay. About number 3 on Tuesday I will take part in the Polygity competition. COMPETETION competition. Country song competition. COMPETETION. Okay. তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছো বন্ধুরা? Now the last sentence and the fifth sentence. তাহলে এখানে কি আছে? Sixth day. Sixth day কোনটা? Thursday. Thursday modern song প্রতিযোগিতা হবে। তাহলে on Thursday, THURS, Thursday, I will take part in the modern song. Okay. MODERN, modern song competition. COMPETETION. কি বন্ধুরা, সহজে আমরা এই 5টি নাম্বার পেয়ে যাব, তাই না? তাহলে কিভাবে বাক্যগুলো আমরা তৈরি করলাম, এইভাবে তোমরা বাকি যে শিডিউলগুলো তোমাদের জন্য আসবে বা প্র্যাকটিস বাড়িতে করবে সেগুলো এইভাবে একইভাবে এগুলো করতে হবে। তোমাদেরকে এই দিনের নামগুলো, ডেজ অফ দ্য উইক, যেন ভুল হয় না, এই নামগুলো যেন সুন্দরভাবে মুখস্থ থাকে, হ্যাঁ, বানানগুলো যেন ভুল হয় না। ওকে। এবং এভাবে 5টা সেন্টেন্স আমরা তৈরি করব। এবং এটা তৈরি করার জন্য যে ভার্বটা প্রয়োজন সেন্টেন্স মেকিং এর জন্য, এখানে সাধারণত এটা দেয়া থাকে। এখান থেকে এটা দেখে তারপরে তোমরা সেন্টেন্সটা তৈরি করবে। তো বন্ধুরা, আজ আমরা ক্লাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই আশা করছি ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর পরবর্তী ক্লাসের আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকো এবং নিরাপদে থাকো। এবং বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজে এই লাইভ ক্লাস ফেস্টিভ্যাল অনুষ্ঠানটি সার্থক ও সাফল্যমণ্ডিত হোক। এবং এর সাথে জড়িত যে সমস্ত শিক্ষকরা রয়েছেন সবার জন্য আবারও আমার অনেক শুভকামনা জানিয়ে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তো ছোট্ট বন্ধুরা, see you next time. Bye bye.